অনেকদিন পর একসাথে লাখো পর্যটক এসেছেন কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির প্রথম দিনেই চমকে যাওয়ার মতো উপস্থিতি। অনেকে হোটেলে ঘর পাননি, আগাম বুকিং না থাকায় তারা দুর্ভোগে পড়েছেন। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, ছেলেমেয়েদের পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই বেড়ানোর সুযোগ পেয়েছেন। আগামী সপ্তাহে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার ভোর থেকেই কক্সবাজারে ঢুকতে থাকে একটার পর একটা বাস, যেখানে হাজারো পর্যটকে ভরে যায় নগরী। কোনো রকম হোটেলে ব্যাগ রেখেই সবাই সোজা সৈকতে। কয়েক ঘন্টায় লাখো পর্যটক মিলন মেলায় মেলে বেলাভূমিতে। তীব্র শীতে নীল সমুদ্রের পানি ঠান্ডা হয়ে থাকে। তাতে কি সমুদ্র নেমেই উচ্ছ্বাস জানান সব বয়সী পর্যটক। ঢেউয়ের সাথে খেলেন, মাতেন ডুব সাঁতারে। অবশেষে জেটস্কি চড়ে সমুদ্র জয়ের অনুভূতি নেন। পর্যটকরা তাদের মুহূর্তগুলো ছবিতে আটকে রাখেন। সৈকতের ঘোড়ায় চড়েন, শিশুতোষ মন ঘুরে ওড়ায় সমুদ্র আকাশে। ছোট থেকে অনেকে আছে না, পাহাড় পছন্দ, সমুদ্র পছন্দ, তো আমার সমুদ্র সবসময় পছন্দ। আমার বাবু অনেক খুশি আসার পর থেকেই। আমার ওয়াইফও ফার্স্ট টাইম আসছে, অনেক ভালো লাগতেছে তারও। এখানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। বাচ্চা টাচ্চা নিয়ে এসেছি, আমাদের খুবই আনন্দ লাগতেছে। অনেকে এই ছুটিতে হোটেলে ঘর পাননি। তাদের অনেককে রাস্তা, ফুটপাত ও হোটেলের সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। তারা বলছেন, হোটেলে আগাম বুকিং না থাকায় এই দুর্গতি। এখন পাওয়া যাচ্ছে না, আগে থেকে বুকিং দেওয়া লাগে। এখন রুম খুঁজতেছি বুকিং এর জন্য। আগে বুকিং করি নাই, মানে লোক গেছে আমাদের, বুকিং করে পরে আমরা যাবো আর। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনে এমনিতেই পর্যটকের চাপ থাকে। তার উপর অনেক স্কুলের পরীক্ষা শেষ, যে কারণে সে চাপ আরও বেড়ে গেছে। যেই পরিমাণ আমরা পর্যটক আশা করছি, দেখা যাচ্ছে সপ্তাহের মাত্র একদিন শুক্রবারে পর্যটক হচ্ছে। কালকে পরশুদিন তাও মোটামুটি ভালো হবে, এরপরে আবার একটা গ্যাপ পড়ে যাবে। পর্যটন শহরে খাবারের দাম মাত্রা ছাড়া বেশি, যে কারণে পর্যটকরা হোটেলের বিকল্প হিসাবে নিজেরাই চড়ুই ভাতি মোড়ে রান্নায় নেমে গেছেন। কেউ কেউ বলছেন, এটা খাবার ব্যবসায়ীদের জন্য অনেকটা অশনি সংকেত। পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, এ সপ্তাহের পর্যটকের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। আগামী সপ্তাহে সংখ্যাটা আরও বাড়বে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। কক্সবাজারের পর্যটকের আরও খবর জানবো, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আসলে মন্দের মধ্যে এটা নিঃসন্দেহে ভালো খবর, কারণ যারা আসলে পর্যটকদের জন্য অপেক্ষা করেন, সেই হোটেল মালিকরা শেষ পর্যন্ত পর্যটক পেলেন এবং লক্ষাধিক পর্যটক এসেছেন এবং সামনে দিনগুলোতে আরও বাড়বে ধারণাও করা হচ্ছে। সেই হিসেবে আসলে ভোগান্তি কমাতে কী ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সামনের দিনগুলোর কথা মাথায় রেখে, এবং ট্যুর অপারেটর যারা আছেন তারা এবার কী ধরনের সুবিধা দিচ্ছেন? রাকিব, এখনকার একটু চিত্রটা বলি। সূর্য দেখা মিলেনি এখনো পর্যন্ত। 17 ডিগ্রি সেলসিয়াস কক্সবাজারের তাপমাত্রা এবং 16 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অনুভূত হচ্ছে। এই অবস্থায় কেউ সাহস করতে পারে না যে একটু সমুদ্রে যেয়ে বা সমুদ্রে নেমে একটু গোসল করবেন। বিপুল সংখ্যক পর্যটক আছে এই সকালবেলায়ও। দিন যত ঘনাবে তত বাড়বে, তবে আজকে কমে যাবে ধীরে ধীরে, কারণ আজকে ছুটির শেষ দিন। আর হচ্ছে ব্যবস্থাপনার কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে প্রশাসন যে বিষয়টি খেয়াল করছে, রেস্টুরেন্ট এবং হোটেল মোটেল যে কটেজ গুলো আছে সেখানে যাতে অতিরিক্ত ভাড়া কোথাও না নেওয়া হয়, সে বিষয়টা গতকালকে থেকে আমরা পর্যবেক্ষণ করতে আমরা দেখেছি প্রশাসনকে। এবং আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তারাও কোনো ধরনের এ ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া, অতিরিক্ত রেস্টুরেন্ট থেকে খাবারের বিল নেওয়া, কিটকট যেগুলো আছে, জেরুস্কি যেখানে আছে, বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, ঝিনুকের দোকান, তারা অতিরিক্ত কিছু নিয়েছে, এ ধরনের কোনো অভিযোগ পর্যটকের কাছ থেকে তারা দেননি। কিন্তু তাদের যেটা অভিযোগ বলবো না, সেটা তারা যেটা বলছে যে তারা অগ্রিম বুকিং না করার কারণে তারা এখানে এসে ভোগান্তিতে পড়েছেন, কোথাও হোটেল পাচ্ছে না। তবে মাঝে মধ্যে কিছু কিছু পর্যটক বলছেন যে রুম খালি থাকার পরেও কিন্তু তাদেরকে রুম দিচ্ছেন না অতিরিক্ত ভাড়ার আশায়। এই ধরনের কিছু অভিযোগ আছে। কিন্তু গতকালকে রাত্রে যখন প্রচন্ড শীত পড়ছিল কক্সবাজারে, তখন যারা পর্যটকরা হোটেল মোটেল কটেজ রুম পান নেই, তারা হচ্ছে খুব কষ্টে ছিল, তারা খুব দুর্ভোগে ছিল, সেই দৃশ্যটা আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে এই একটা আশার খবর, কক্সবাজারে পর্যটক আসবে কক্সবাজারে। অনেক ধন্যবাদ মিন্টু।